হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার প্রেগনেন্সি জার্নিটা। আমি যখন জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট, আমরা 2জন থেকে 3জন হতে চলেছি, সেই দিনকার ভিডিও থেকে শুরু করে আমি ডেলিভারি হতে যাওয়ার আগে অবধি আমি সমস্ত কিছু, আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা, আমার বেবির মুভমেন্ট, আমার ডক্টর চেক আপ, আমি সমস্ত কিছু সব একটু একটু ভিডিওর মাধ্যমে রেখে দিয়েছিলাম 10 মাসের। তো সেটা ছোট্ট একটু 17 মিনিটের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করবো যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, আর আমার ইউটিউব চ্যানেলেও এটা মেমোরি হয়ে থেকে যাবে। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এটা আমরা প্রেম করতে এসেছি এখানে ডুমুরজলায়। অনেকে দেখছে ভাবছে যে আমরা মনে হয় কাপেল প্রেম করছি এখানে। আমরা এখন বিয়ের পরেও প্রেম যে করা যায় এটা কটা মানুষ বুঝে না গো, বইয়ের সাথে না গো, আমরা প্রেম করতে এসেছি এখানে। দেখো এই যে এখানটা বসবো, এখানে প্রেম করতে। খাওয়াটা দেখো বন্ধ হয়ে গেল, ওই না বলতে না বলতেই আবার শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটা শেয়ার করার একটাই ব্যাপার হলো, সেটা হচ্ছে আমরা ফার্স্ট আমার হেলথ চেক আপের জন্য গিয়েছিলাম। তো সেদিন আমরা বড়ই খুশি ছিলাম, কারণ আমার একদম হেলথ একদম সব ঠিকঠাক রয়েছে। তো সেই কারণের জন্য আমরা খুবই খুশি ছিলাম। তো ডুমুরজলা স্টেডিয়ামে তো সবাই জানো, মানে যারা আমার ব্লগ দেখো, যারা চেনো এই জায়গাটা, তো যারা জানো হয়তো যে এই জায়গাটা কত সুন্দর করে সাজানো গোছানো, অনেক কিছু খাবারের স্টলও ওখানে বসেছে। তো আমরা ওখানে কিছু খাবার দাবার খেয়ে আর তারপর এই জায়গাটা একটু সময় কাটাচ্ছিলাম। তো এটা ভিডিওর মধ্যে তোলা ছিল, যেহেতু এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, তো সেই কারণের জন্য এই ভিডিওটাও একটু শেয়ার করলাম। আর এই ভিডিওটা হচ্ছে 1 মে 2024, আমাদের লাভ অ্যানিভার্সারি ছিল, 10th লাভ অ্যানিভার্সারি ছিল, মানে সি ডে বলতে পারো। আমরা তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, তো এই দিনেই ফার্স্ট আমাদের দেখা হয়েছিল। তো সেই জন্য এই দিনটাকে আমরা একটু সেলিব্রেশন করছিলাম ছোট্ট করে। তখনও জানতাম না যে আমার মধ্যেও কেউ একজন আসতে চলেছে। তো আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা পরের দিন একটু বেরোবো, তো সেটা হয়নি কোনো কারণে নয়, অ্যাকচুয়ালি হাজব্যান্ডের ভীষণ জ্বর, তাই ও মানে কাজ থেকে ফিরেছে, তাই চোখ মুখ দেখে হয়তো তোমরা অন্ধকারে বুঝতে পারছো না, ওর ভীষণ জ্বর হয়েছিল। তো ওই জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়েছিল, তো যেতে পারিনি। ভালোই হয়েছে যেতে পারিনি, কারণ আমি তো জানতামই না যে তখন আমার মধ্যে কেউ আসতে চলেছে, অলরেডি এসে গেছে। তো আর এটা হচ্ছে ওর সাথে আমরা বেরিয়েছিলাম, ওর সাথে আমি মাঝে মাঝে, যেহেতু বাড়িতে একা থাকতাম, মাঝে মাঝে ওর সাথে মার্কেট যেতাম। তো এই ভিডিওটা সেদিনেও মার্কেট বেরিয়েছিল। তো আমি ভাবলাম যে তোমার সাথে যাই, আর অনেক দিন কোথাও যেহেতু বেরোনো হয়নি, আর 1 মে যেহেতু বেরোনো হয়নি, তো চলো একটু কাছপিঠে কোথাও পার্ক থেকে ঘুরে আসি। তো আমরা সেদিন গিয়েছিলাম মিলেনিয়াম পার্কে, ওর মার্কেটে গিয়েছিলাম ওর সাথে, তারপর ওখান থেকে মিলেনিয়াম পার্কে গিয়েছিলাম। তো সেদিন ওর বাইকে বসে থাকতে আমার ভীষণ প্রবলেম হয়েছিল, মানে আমার অতক্ষণ বসে থাকতে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না, শরীরটা খুবই অসুস্থ ছিল। ওই যে বললাম, তখনও আমি জানতাম না। এই দেখি কেমন লাগছে তোমার, তুমি কাঁদছিলে, আমি শুয়েছিলাম আর ও এলো, ওর মুভমেন্টটা দেখি আমি বুঝে গেছি যে ভালো কিছু খবর নিয়ে এসছে। ওর চোখে জল এসে গেছে। আমি জানতাম। দিনটা ছিল 25 মে 2024, যখন আমি প্রথম জানতে পারলাম। তো সেই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা একদমই আমি রিয়েল রাখারই চেষ্টা করলাম। সেদিনের মুভমেন্টটা সত্যি আমি কেঁদে ম্যাডাম খুব খুশি, ইউএসজি করেছে, বলেছে পুচকেটা ভালো আছে। আচ্ছা, আমাদের প্রথম আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলাম, এর ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফি করলাম, ওকে দেখলাম। আবার নোট ছিল বলছে, ওকে সব দেখিয়েছে ডাক্তারটা। খুশি তো? তো সত্যিই যখন জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট, তো আমি মা হতে চলেছি, তো সত্যিই সেদিন মার চোখে জল এসে গেছিলো। আমি 2-3 দিন আগে থেকেই একটু বুঝতে পারছিলাম। তো তারপর যখন সেদিনই আমার মনে হয়েছিল না, সেদিনই টেস্টটা করা উচিত। তো আমি জানতামই যে পজিটিভ আসবে।
তো একটু মানে তাও আমি দেখে চোখে জল এসে গিয়েছিলো। তো যাই হোক, তো আমার দেখো আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট এসে গেছে। তো আমি সেদিন অ্যাকচুয়ালি অনেক প্রেগনেন্সিতে তো টেস্ট থাকে, আমি জানি না আমি সেদিন কী টেস্ট করতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখনকার তো অনেক ধরনেরই টেস্ট থাকে, তো এক্স্যাক্টলি মনে নেই আমি সেদিনকে কী টেস্ট করতে গিয়েছিলাম, তবে যেতাম। তো সেরকমই একটা ভিডিও ক্লিপ নেওয়া ছিল, তো সেটা একটু শেয়ার করছি আমি। তো যাই হোক, শুধু এরকমই নয়, তো হাজব্যান্ড যখন যেটা ইচ্ছে হতো তখন সেই মুহূর্তে সেটা আমাকে করে খাওয়ানোরও চেষ্টা করতো, অবশ্যই যখন ও বাড়িতে থাকতো তখনই। তো সেদিন আমার খুব ওর হাতে বানানো ম্যাগি খেতে আমার ইচ্ছে করছিলো। ম্যাগিটা স্পেশালি খুবই ভীষণ ভালো বানায়। তো সেই কারণের জন্য ও মানে তখনই শুধু ম্যাগি কেন, যে কোনো যেটাই খেতে ইচ্ছে করতো সেটাও আমাকে হাতে বানিয়ে খাওয়ানোর খুবই চেষ্টা করতো। বাইরের খাওয়া ও আমাকে খাওয়াতো না, আমি অ্যাভয়েডই করতাম বাইরের খাবার। তাহলেও হয়তো 2-3 মাস অন্তর যদি ইচ্ছে হয় তো তাহলে খেতাম, কিন্তু বেশিরভাগটা আমি ঘরে বানানো খাবারই খেয়েছি। তো যাই হোক, এখানে হাজব্যান্ড তো ভীষণভাবে কেয়ার করছে, শুধুমাত্র এই রকম পছন্দ মতো খাবার নয়, এ ধরো পা টেপা। প্রতিদিন রাত্রিবেলা আমার ভীষণ পা যন্ত্রণা করতো প্রেগনেন্সির প্রথম থেকে লাস্ট অবধি, একদম ও ভালো করে তেল গরম করে একদম ভালো করে ম্যাসাজ করে দিত, প্লাস নখ কাটা, নেল পলিশ পরানো, এমনকি স্নান করানো, মানে সমস্তটাই। মানে ও না থাকলে প্রেগনেন্সি জার্নিটা যে আমি কীভাবে পেরোতাম আমি জানতাম না। মানে দেখো, ফ্যামিলি সাপোর্ট তো দরকার, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেরকম কেউই নেই আমার হাজব্যান্ড ছাড়া। তো সে কারণের জন্য ওর সাপোর্টটা আমি যেভাবে পেয়েছি, তো মানে সেটা মুখে বলে প্রকাশ করার মতন নয়। ও প্রথম থেকে অবশ্যই আমার বাপের বাড়ি, আমার মা বাবা, আমার দিদি, এরা আমাকে অনেক গাইড করেছে, কিন্তু যে সর্বক্ষণ 24 ঘন্টা বলতে পারো আমার পাশে ছিল, এমনকি আমার মানে কেয়ার করেছে, এমনকি কাজে গেলেও প্রতিনিয়ত ফোন করে খবর বলতে গেলে ওকে ছাড়া আমি একদমই শূন্য। তো যাই হোক, এটা ছিল আমার 3rd অ্যানিভার্সারির ভিডিও, তো সেটা একটু নিয়েছিলাম। তারপর এটা হচ্ছে 5 মান্থ আমার যখন প্রেগনেন্সি চলছিল, আমি বাপের বাড়ি এসেছিলাম, এখান থেকে একটা মলে গিয়েছিলাম। তো আমার ড্রেস গায়ে হচ্ছে না, তো সেরকমই একটা ড্রেস নেবো বলে গিয়েছিলাম মলেতে। তো সেই জন্য আমি একটা ভিডিও ক্লিপ নিলাম। তারপর দেখো, পুচকু আস্তে আস্তে আমার মধ্যে বেড়ে চলেছে। তো সেরকমই কিছু একটু ভিডিও আমি নিয়ে রেখেছি, পুচকুর সাথে কথা বলছিলাম। আর এটা হচ্ছে আমি ফেটালিকো করতে গিয়েছিলাম, তো এটা আমার মনে আছে। অ্যাকচুয়ালি এটা আলাদা জায়গায় করতে গিয়েছিলাম, তো অন্য ল্যাবেতে, তো সেই কারণের জন্য এটা আমার মনে আছে। তো ভীষণ খুশি ছিলাম, সমস্ত কিছু ওকে ছিল। অ্যাকচুয়ালি আমার সব রিপোর্টই নর্মালি ছিল, সেরকম কিছুই ছিল না রিপোর্টে। তো তারপর যখন মুখ থেকে শুনি, বেবিকে দেখতে পাই, তো সেই খুশিটা আলাদাই হয়, তো সেটাই আনন্দ করছিলাম। আর এটা ছিল আমার বার্থডের ফুটেজ, মানে আগের বছরে 2024-এর। আর আমার তখন 6 মান্থ প্রেগনেন্সি চলছিল, তো তখন বেরিয়েছিলাম, তো সেটারও একটু ফুটেজ আমি দেখিয়ে দিলাম। তারপর যেটা হয়েছিল আমি দেখতে পাচ্ছ, আমি নিচ্ছিলাম, মাস্ক নিচ্ছিলাম, নিমুলাইজার নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার প্রেগনেন্সিতে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিলো। ঠান্ডা মানে আমার কাশি হচ্ছিলো, হাঁচি হচ্ছিলো, অ্যালার্জেটিক টেন্ডেন্সি। আর তখন কোনো মেডিসিন চলে না, সবাই জানে। আর কাশি তো একদমই চলবে না, কারণ কাশি হলে পেটেতে প্রেশার পড়বে। তো সেই কারণের জন্য কোনো মেডিসিন যেহেতু চলছিল না, আর এটার কোনো সাইড এফেক্ট হয় প্রেগনেন্সিতে, এরকমই নিতে হয় নিমুলাইজার। তো সেটাই আমি নিচ্ছিলাম, একদম লো পাওয়ারের ওষুধ দিয়েছিল আমাকে, তো সেটাই নিচ্ছিলাম। যখনই বলেছিল একটু হাঁচি বা কাশি হবে এটা নিয়ে নিতে, বাড়িতেই থাকার কথা বলেছিল, বাড়িতেই আমার রয়েছে, তো সে কারণের জন্য এটা নিচ্ছিলাম। তো ভয় পেও না, এটা আমার এমনি আমার প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র এটা বাদ দিয়ে। আর ঠান্ডা লাগা মানে হাঁচি আর কাশিটাই হয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে দুর্গাপুজোতেও আমাকে একটু ওর বাবা আমাকে ঠাকুর দেখতে নিয়ে বেরিয়েছিল। তো এটা হচ্ছে সপ্তমীর দিনকে বেরিয়েছিলাম। তো হয়তো কেউ বুঝতেই পারছে না যে আমি প্রেগনেন্ট। তো সত্যি করে আমার সেরকমভাবে কোনোই অসুবিধা হয়নি। তারপর ওর পাপা ওর সঙ্গে কথা বলতো, আর ও খুব মুভমেন্ট করতো, তো একটু রাখলাম অডিও। সামনে বছর তোমাকে নিয়ে সারা রাত ঠাকুর দেখবো, ঠিক আছে? উড়ি বাবারে, নাচছো তো, এই দেখো হাত মারছে, লাঠি মারছে, হ্যাঁ এই দেখো মারছে গো, উড়ি বাবা, ও বুঝতে পারছে আমার কথা। আচ্ছা, তোমার মামাম, আমি, তুমি আর দাদু দিদান আসবে বলেছে। দাদু দিদানও আসলে সবাই মিলে একসাথে ঠাকুর দেখবো, ঠিক আছে? খুব সোনাম, পাপে দিয়ে দাও। দাও, এবার আমি তোমাকেও দেবো, মাম্মিকেও দেবো, ঠিক আছে? এই দেখো নাচছে গো, উড়ি বাবা, এই দেখো লাথি মারছে, ও বুঝতে পারছে আমার কথা, উড়ি বাবা রে। এই দেখো মারলো, আবার মারলো, তার মানে হ্যাঁ বলছে, কমিউনিকেশন করছে, খুব ভালো, গুড 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 গুড। হি অ্যান্ড সি,
দাঁড়া রাখো। অলওয়েজ ওয়েলকাম। তারপর দেখো, যেহেতু আমি মেকআপ আর্টিস্ট, মেকআপ ভালোবাসি, তো মেকআপ করবো না সেটা কখনো হয়? তো আমি মেকআপও করতাম, তো ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটা মনে হয় আজও আমি পোস্ট করতে পারিনি। অ্যাকচুয়ালি যেটা হয়, বেবি হওয়ার পর ভিডিও সেরকমভাবে আমি দিতেও পারছি না, আর প্রেগনেন্সিতেও আমি দিতে পারতাম না ভিডিও। তো যাই হোক, এই ভিডিও রাখলাম ওই জন্য যে প্রেগনেন্সিতে আমি কিন্তু মেকআপটাও করতাম, মেকআপটাও কিন্তু আমি ছেড়ে দিইনি। হ্যাঁ, 3-4 মাস একটু আমার প্রবলেম হতো, মানে ভমিটিংয়ের জন্য আমার কিছু ভালো লাগতো না, কিন্তু তারপর কিন্তু ফিটই ছিলাম। তাও যেটা হয়, একটু টায়ার্ড ফিল মাঝে মাঝে হতো। আর এটা ছিল কালী পুজোর দিনের ভিডিও, কোথাও যায়নি, ঘরের মধ্যেই একটু বাজি ফাটাচ্ছিলাম, যেহেতু তখন অমাবস্যা চলছিল, তো বাইরে বেরোনোর নিয়ম নেই, তো এই কারণে মানে আমি এইভাবেই ঘরের মধ্যে বাজি ফাটিয়ে আনন্দ করছিলাম। আর বাজি ফাটাচ্ছিল ও, আমি ফাটাচ্ছিলাম না, যেহেতু গ্যাসটা আমার কাছে আসবে, ভালো না বাজির গ্যাসটা, তো এটাই। তো তারপর ছিল ভাইফোঁটা, তো ভাইদেরকে ঘরেতে ডেকে নিয়েছিলাম, যেতে পারিনি আমি, তো ঘরেতেই ভাইফোঁটা সেলিব্রেশন করছিলাম। দিকে তাকাও। আমাকে পয়সা দিতে হবে। আমাকে আমাদের ও ওখান থেকে দেখছে। এই কি দেখ, ভালো করে কিছু না দিলে নিবি না কিন্তু। না নিবি না। তারপর 7 মান্থের বেবি শাওয়ার হলো, যেটা আমি আমাকে দিয়েছিল, বরের কাছে খেয়েছিলাম। তো তারপর হচ্ছে আমার ভাজা শাক, যেটা আমার মায়ের বাড়ির থেকে দেওয়া উচিত, মানে আমার বাপের বাড়ির তরফ থেকে, তো সেটা দিল, সেটারও একটু মুভমেন্ট তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করে দিলাম। আর তারপর যেটা আমার সব থেকে ফেভারিট, মানে যেটা আমার ইচ্ছে ছিল প্রেগনেন্সির প্রথম থেকে লাস্ট অব্দি, বিশেষ করে টেনশানে ছিলাম যে পারবো তো শ্যুটটা করতে। 8 মান্থ যখন প্রেগনেন্সি চলছিল, তো তখন আমি ম্যাটারনিটি শ্যুট করতে বাইরে গিয়েছিলাম, কাউকে বলিনি, এটা সম্পূর্ণ বড় আর আমার পার্সোনাল ব্যাপার ছিল। পরে আমি সবাইকে বলেছিলাম, কারণ তখন অনেকে অনেক কথা বলতো। তো যাই হোক, এবার টাইম চলে এসেছে প্রেগনেন্সির খুবই লাস্টের দিকে। কিছু টেস্ট ছিল যেগুলো একদম লাস্টে করিয়ে নেবে, সম্ভবত এটা মনে হয় যেটা হয় না, সুগার টেস্ট করে, মনে হচ্ছে সেটাই আমার করছিল, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। তো ভীষণ ভয় পেতাম আমি, অ্যাকচুয়ালি আমি সিরিঞ্জ দেখতামই না, আমার রক্ত নিতাম এরকম পিছন দিক ফিরেই তাকিয়ে থাকতাম। তো সেটারও একটু ভিডিও ক্লিপ নেওয়া ছিল। তো যেহেতু এবার লাস্টের দিকে লাস্ট টেস্টই চলছে আমার, রিসেপশন ছিল, আমার তো বিয়ে ছিল। আর এটা হচ্ছে একদম লাস্ট ইউএসজি গ্রোথ স্ক্যান, আমার মনে আছে লাস্ট বলেই। তো সেটাই করতেছিলাম, খুবই বিরক্ত লাগছিলো, অনেকক্ষণ বসিয়ে রেখেছিলো, আর আমার একদম ভালো লাগছিলো না। তো ওই জন্য মুখটা এরকমই দেখতেই পাচ্ছ, খুব ঘুম পেয়ে গিয়েছিলো আমার, অ্যাকচুয়ালি বসতে একদমই ভালো লাগতো না। তারপর একটু বেবির মুভমেন্ট তোমাদের সঙ্গে হালকা করে কিছু একটু শেয়ার করছি, যাতে আমার ভিডিওর মধ্যে একটু নেওয়া থাকে। আর আমার প্রচণ্ড স্টেজ মার্ক পড়েছিল, তো আমি একটু হালকা করে জাস্ট বোঝার জন্য একটুখানি জাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে। তো এই দেখো, জানি না ক্যামেরাটা কেন ঘোলাটে লাগছে, তো লাঞ্চ এই যে খাচ্ছি, তো বাড়িতে নিয়ে একাই দিন কাটছে, কি আর করা যাবে। তো চলো খেয়ে নিই ফটাফট। তো এটা হচ্ছে আমার একদম লাস্ট চেক আপের ভিডিও, মানে একদম ডক্টরের কাছে আমার লাস্ট চেক আপ ছিল। তো এটা ছিল ডিসেম্বর মাস, ডিসেম্বরের একদম মিডিল ছিল, এক্স্যাক্টলি ডেটটা আমার মনে পড়ছে না, 15-16 এরকম হবে। আর যাই হোক, তো আমাকে মোজাটাও পরিয়ে দিয়েছে, কারণ ইস্যুয়ে তখন আর মোজাটা আমি পরতে পারছিলাম না। আর আমি প্রথম থেকে শেষ অবধি কিন্তু বাইকে করেই গেছি। এখন এমনকি আমি যেদিনকে আমি ডেলিভারি করতে যাই, সেদিনকেও আমি বাইকে করেই গেছি। ব্যাকগ্রাউন্ডে কোকিলের আওয়াজ পাচ্ছ না, অ্যাকচুয়ালি আমি আমার বাবার বাড়ি থেকেই ভিডিওগুলো এডিট করছি, তো জানি অনেকটা লেটে দিচ্ছি। তো যাই হোক, চলো এখন তো যাচ্ছি। আর এই আমাদের কিন্তু আজকে ডেট দেবে, ওই জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম আজকে। আর ডেটটা হচ্ছে ডক্টর দিয়েছিল 30, 31, 1 বলেছিল, কোন ডেটটা তোমরা চুজ করবে। এটারও একটা গল্প রয়েছে, সেই গল্পটা হচ্ছে 30 তারিখ তো করাবো না, 31 তারিখ আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, ওই জন্য আমি করাতে চাইনি। আর ডক্টরই আর কি করে বলেছিল যে বাবার বেবির জন্মদিন একদিনে তো হতেই পারে না। তো আমরা ওই জন্য 1 জানুয়ারি ডেটটাই চুজ করলাম, আর এটা সবাই মনে রাখবে, খুব মানে ইন্টারেস্টিং মেমোরেবল ডে ওই কারণের জন্য। তো যাই হোক, এটা হচ্ছে 9 মান্থ প্রেগনেন্সির সময় আমাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছিলো, তখন আমি আর একদমই শ্যাম্পু করতে পারতাম না, খুবই প্রবলেম হতো, যেহেতু আমার অনেকটা লং হেয়ার, তো আর সেই কারণের জন্য ও আমাকে চানটাও করিয়ে দিয়েছিল। বলছি না, ও না থাকলে আমি যে কী হতো আমার, যাই না। তো যাই হোক, এটা হচ্ছে আমার একদম লাস্ট, মানে ডেলিভারি হতে যাওয়ার মনে হয় 2 দিন আগে নাকি 24 ঘন্টা আগে, যাই হোক হবে, একদিন নাকি 2 দিন আগে, 2 দিন আগে একটা ইঞ্জেকশান দেওয়ার ছিল। ওটা আমি জানি না কিসের ইঞ্জেকশান, সবাইকেই দেয়, 2টো করে দেয়, কিন্তু আমার 2টো লাগেনি, আমার একটাতেই হয়ে গিয়েছিল।
মানে ভালো 24 লাগছে? ঘন্টা মানে পরপর এক মানে সেম টাইমে পরপর নিতে হয়, দুদিন দুটো নিতে হয়। তো আমার একটাই লেগেছিল, তো ইঞ্জেকশনটা দেওয়ার সময় যতটা না লাগে, পরে না আমার প্রচণ্ড ব্যথা হয়েছিল, হাতটা ভীষণ ব্যথা করেছিল, পরে কমে গেছিলো, কিন্তু সেই 1 ঘন্টা আমার কিন্তু খুবই ব্যথা হয়েছিল ইঞ্জেকশনটা। কি হলো, টেনশন হচ্ছে? হ্যাঁ, এখন সবে শুরু কাকু, বলুন। হ্যাঁ, এখন কতগুলো নিতে, আবার চোখ বন্ধ করে আবার ওরকম করে। এ বৌদির মেয়েটাকে ডাকতে পারতো, একবার দেখে যেত কেমন করছে বড়। হয়ে গেছে তো। হয়ে গেছে তো। ব্যথা হয়ে যাচ্ছে তো হাতটা আমার। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, একটু দাঁড়াও, ঠিক হয়ে যাবে, একটু ব্যথা হচ্ছে। ঠিক এই হয়ে যাবে। এই 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 হাতটা একটু এরকম আঙুলগুলো করো, রক্তটা চলাচল করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা হচ্ছে 31 ডিসেম্বর রাত্রিবেলা, আমার বরের বার্থডে ছিল। তো ওর সব ভাইদেরকেই ডেকেছিল, একটু কেক কাটাকাটি আনন্দ হলো। সেরকম দেখছো আমি কিছুই করতে পারিনি, প্রতি ইয়ার আমি করে থাকি, তো এবছরে আমি কিচ্ছু করতে পারিনি। কারণ জানোই 1 জানুয়ারি আমার ডেট আছে, 6:30টার মধ্যে যেতে বলেছিল, তাড়াতাড়ি ডিনার করে নিতে বলেছিল। তো আমি ডিনার করে নিয়েছিলাম, কিন্তু ওই দিনটা আমি স্পেশাল করব না, তো সেই কারণের জন্যই আমি ওর জন্য কিছু না করতে পারলো। কেকটা আমি খুবই স্পেশাল করেছিলাম, ড্যাড টু বি লেখা, কেকটাও আইডিয়াই করতে পারেনি। আমি অর্ডার দিয়েছিলাম, জানি আমি অর্ডার দিয়েছি, আনাচ্ছি কিছু কেক টেক, বারণই করেছিল, কিন্তু না, এটা তো করতেই হবে, ড্যাড টু বি, এটা কিন্তু পরে আর আসবে না ফিরে। তো যাই হোক, তো এটা করেছিলাম। ও ভীষণ, কেকটা পেয়েও ভীষণ খুশি হয়েছিল, আর সবাই দেখছিল কেকটা। এর আগেও একটা ক্যামেরা কেক করেছিলাম, ও ভীষণ খুশি হয়েছিল, সবাই দেখেও ছিল, অবাক হয়ে গিয়েছিল। তো যাই হোক, দেখো ভোরবেলা, আমি এখন হচ্ছে ভোরবেলা, আমাদের ডক্টর 6:30টার মধ্যে চলে যেতে বলেছিল, অলরেডি 7টা বেজে গিয়েছিল। আর এগুলো বেবির ধোয়া হয়েছিল, আর আগের দিনকে ওই ছোটো জামাটা আমার মা এনেছিল, ওরকম 2-3টে এনেছিল। তো যেহেতু আগের দিন এনেছিল, তো রাত্রি ওয়াশ করে রাখা হয়েছিল। তো দুর্ভাগ্যবশত আমাদের এগুলো কিছুই নার্সিংহোমে লাগেনি, ওরাই সমস্ত কিছু, একদিন বেবির জামাও অবধি প্রোভাইড করেছিল। তো তাহলেও আমি এগুলো সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো ওগুলো যেহেতু শুকনো হয়নি, তো এখন এগুলো ব্যাগে ভরবো, আর জাস্ট আমরা বেরোবো। তো চলো, আমার এই জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর নেক্সট আমি আমার বেবির বার্থ ব্লগ তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করছি।